ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের বাড়িতে আছে কালী পুজো আর কালকে পুজো। আজকে রাত থেকে আমরা এখন সাজানো শুরু করব। আর খুবই বিজি এতদিন থেকে, কেনাকাটা হ্যান ত্যান বাজার ঘাট করতে করতে। তো এখন আমরা সাজাবো, এখন আমরা ডেকোরেশন শুরু করব। আর দেখতে থাকো কিভাবে কিভাবে সাজাচ্ছি। এখানে সব জিনিসপত্র এলোমেলো, ঠাকুরের সব জিনিসপত্র এক এক করে সব গুছাবো। আজকে শুধু ডেকোরেশন আর তোমার ঠাকুরের পিড়িটাই জাস্ট সাজাবো, বাকি সব লাগাতে খুবই মেহনত বলো, পয়সা আমাদের লাগে। তো এরকম হলো আমার ডেকোরেশন। তোমরাও কমেন্টে জানাও কেমন হয়েছে না হয়েছে। লাইট অফ করে দিলে এরকম লাগবে। ডেকোরেশন এত পর্যন্তই, বাকি টুকুনটা কালকে। পূজার দিন আর যে ঘর সাপা হচ্ছে, এই যে ঘর সাফা হচ্ছে, এগুলা হয়ে গিয়ে তারপর পূজার কাজ শুরু হবে। ঠাকুরের সব আস্তে আস্তে রেডি হচ্ছে, এখন মাত্র শুরু হলো কাজ। আর অনেকই টাইম লাগবে এইসব গুছাতে। এখানে সব ভোগের সবজি আলাদা করা হবে, তারপর বাইরের জন্য নেওয়া হবে। আর এখানে ওরা কাজ করছে। আর ব্লগও সেরকম একটা টাইম পাচ্ছি না, কারণ কাজও আছে অনেক।
বাড়িতে এত কাজ সবার, আর এদের ফুরসতি। ওই আমার ব্লগে হাই বলো সবাই। বল্টু হ্যালো কর, বল্টু। এই যে চায়ওয়ালি চা বানাচ্ছে। ব্লগ ভালো মতন বানাতে পারছি না কারণ খুবই বিজি, আর আমার গলাও বসে গেছে। কখন মানে সকাল থেকে গলা বসা আমার, কিভাবে বসলো সেটাও বলতে পারলাম না। কাজ তো হয়ে যাচ্ছে, চলছে কাজ। আর পূজার রুমে যেতে পারছি না কারণ ভোগ হচ্ছে, ঠাকুরমশাই ভোগ বানাচ্ছে। আর এখন টুকটাক কাজ চলছে। বলো। হ্যাঁ না, দেখো গাইস, আমি চুল আঁচড়ানোরও টাইম পাইনি আজকে। পুজোর ওখানের কাজ অলমোস্ট শেষ, আর এখন শুধু ভোগটা হচ্ছে। ব্রাহ্মণ আসতে একটু দেরি হয়েছে, তাই ভোগটা এখনও হচ্ছে। আমি জানি না আমার আওয়াজ শোনা যাচ্ছে কি না, গলা পুরো বসে গেছে আমার। এই পুচকি পুচকি বাচ্চাগুলো উপোস করেছে। এই যে এই যে আলতা লাগানো চলছে, এখনও আলতা লাগানো শেষ হয়নি। আমাদের এই রুমে ভোগ বানানো হচ্ছে, আর এই রুমে মায়ের পুজো সব জোগাড় সব হয়ে গেছে, আর এখন পুজোতে বসা বাকি আছে। আর প্রায় ½ মধ্যে পুজো শুরু হবে। এবার আলতা পরা দেখে আমারও খুব করতে ইচ্ছা করছে, তো আমি নিজে নিজেই পড়ি। ছি ছি ছি, সব পাপিগুলা। ভালো করে বানানো না, এদিকে না না, এদিকে না, এদিকে না। শেষ, এখন বাজে 5টা, এখন মাত্র শেষ হলো। আর এখানে সবজি কাটা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, না না না, বিসর্জন দিয়ে দিবে।
আপনার সাথে একটা বিয়ে হয়ে যায় মহাদেবের পায়ে ঠেকা, মহাদেবের পায়ে। 5 লাখ না মহাদেবের পায়ে পরের ঠেকা। বছর জন্য তার বাইরে হয় মহাদেবের পায়ে ঠেকা। ঠাকুর ওই এই যে আবির দিয়ে দিয়েছি ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে ইয়ে করিস হ্যাঁ সাত আমরা এটা রক্ষা করি কালী মাই কি? বচন পড়ে, বচন পড়ে, জয়। আগে দেখি করছি উপর থেকে সেজন্য দেওয়া শেষ আর সব কমপ্লিট, পূজাও কমপ্লিট, সব কমপ্লিট। তো ব্লগটা এই পর্যন্তই রইলো। আবার আসছে বছর আশা করি যে আবার ব্লগটা আসছে বছর সুন্দর করে হোক। বাই বাই।